আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো চরাঞ্চলের মানুষ কিভাবে গরু পালন করে এবং গরুগুলোকে কিভাবে খাওয়ায়, সেটারই আজকে ফুললি ভিডিও দেখাবো আপনাদের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখতে থাকুন। আজকে আপনাদের যে চরের মানুষের গরু পালনের কষ্টের দৃশ্যটি দেখাবো, সেই চরের অবস্থান পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকার পাশেই ঢালারচর অঞ্চলের মানুষের গরু পালনের দৃশ্য। বলা চলে বছরের অধিকাংশ সময়েই এই চরটির মানুষের এরকম অনেক কষ্টের সাথে যুদ্ধ করে তাদের পশুগুলো পালন লালন করতে হয়। আর এ চরের মানুষের বছরের 8 থেকে 9 মাস গোখাদ্য গরুর খাবারের জন্য চরাঞ্চলেই বেশিরভাগ বেঁধে দিয়ে আসেন। আর বর্ষার মৌসুম বাকি 2.5 থেকে 3 মাস তারা তাদের ফসলের জমিতেই খড়কুটোগুলো মজুত করে রাখেন। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গরুগুলা ওই পার থেকে ছেড়ে দিয়েছে। এখানে 7 থেকে 8টা গরু আছে, তারা সাঁতরে ওই পার থেকে ছাড়া হয়েছিল, ওই অনেক দূর থেকে ছাড়া হয়েছিল। তারা কিন্তু নদীর স্রোতে একদম ভেসে এইখানে চলে আসছে। বলা চলে প্রায় 200 গজ দূরেই এই নদীর স্রোতে এই গরুগুলা ভেসে চলে আসছে। তারা এই যে পাড়ে উঠবে, এই পাড় থেকে এই যে গ্রামটাতে আছে না, এই গ্রামটাতে তারা চলে যাবে। আর এই গ্রামের এই পাশেই তারা শুকনা খাবার যেই খড় সেটা মজুত করে রাখতেছে, কারণ সামনেই যেহেতু বর্ষার সিজন, এই পুরো জায়গাটা বর্ষায় পানিতে ভেসে যাবে। সেই সময় তো আর গরুগুলাকে নিয়ে যেতে পারবে না ওই চরে, সেই জন্য তারা আগে থেকেই মজবুত করে রাখতেছেন এই খড়কুটোগুলা। তো এই জন্য এখন যেগুলা খাবার আছে সেগুলা মজবুত করে চর থেকে এ সকল গরুগুলাকে খাবার খাইয়ে আবার বাসায় ফিরতেছেন। আর এই গরুর যে রাখাল ভাই, তিনি এখনও কিন্তু এই পারে আসতে পারেনি, তিনি ওই পারেই আছে। আর তারা কিন্তু একটি 5 লিটারের ড্রপ নিয়ে এই নদীটা ভেসে ভেসে পার হন। আর দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অনেক ছোট বাছুরও আছে এই গরুর সাথে, তারা সবাই কিন্তু এইখানে সাঁতরে এই নদীটা পার হলেন। তো আসলে এই চরাঞ্চলের মানুষের যে আমরা মনে করি যে তাদের পশুপালন অনেক অধিক পশুপালন করে তারা অনেক লাভবান হয়, আসলে এই লাভবান হওয়ার পিছনে যে কতটা কঠোর পরিশ্রম আছে একমাত্র এই চরাঞ্চলের মানুষরাই জানেন। যা আমরা এমনি দেখেই মনে করি যে হয়তো পশুপালন করা অনেক সহজ, কিন্তু এই পশুর খাবার জোগান করা যে কত কষ্ট এই চরাঞ্চলের যারা এই পশুপালন করে থাকে তারাই একমাত্র জানেন। এখানে দাঁড়ায় আছেন কেন? ওই পারে আপনার গরু আছে এই জন্য দাঁড়ায় আছেন? কয়টা গরু আছে ওই পারে? আপনার কয়টা আছে? 4টা। কে আনতে গেছে? ও, অন্য গরুর সাথে একাই চলে আসবেন? তো প্রতিদিন কি ওই একলাই যায় এই গরুগুলা ওপারে, আবার একাই চলে আসে? আর এই গরুগুলোকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যার টাইমে এরকম 10 মিনিট গলা অবধি সাঁতরে নদীর এপার থেকে ওপারে আসতে হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, অনেকেই চর থেকে গরুগুলোকে এপারে নিয়ে আসছেন, অনেকে আবার প্রস্তুতি নিচ্ছেন নদী পার হয়ে ওপার থেকে গরুগুলোকে আনার জন্য। ওই পারে গরু আনতে যাচ্ছ? তোমাদের কয়টা গরু আছে ওই পারে? 2 জনের মিলে 25টা গরু আছে ওই পারে। তো দেখতেই পাচ্ছেন, এই যে ও ছোট, ওর বয়স সম্ভবত 8 থেকে 10 বছর হবে। ও কিন্তু ওই পারে যাচ্ছে এই 5 লিটারের ড্রপ দিয়ে। এই স্রোত মানে এখন তো পুরা বর্ষার সিজন, নদীতে পানি আসতেছে, নতুন পানির আগমন ঘটেছে। ওরা কিন্তু এই নদীটা পার হয়ে এই স্রোতের মধ্যে পার হয়ে গরুগুলো আনতেছেন। ওর সাথে আরও অনেকেই, বেশিরভাগই সব মধ্য মানে 12 থেকে 20 বছরের মধ্যে লোকজন এই গরুগুলা। ও দেখতে পাচ্ছি এর পাশাপাশি অনেক মুরব্বী লোক আছে, এই গরুগুলা ওই চর থেকে আনতেছেন। তারা সবাই কিন্তু এই 5 লিটার ড্রপ করেই এই গরুগুলা ওই পারে নিয়ে যান, আবার নিয়ে আসেন। অসংখ্য গরু দেখতে পাচ্ছি আমরা এই চর থেকে এখন এই পারে আসতেছে। ওই চরটিতে আরও অনেক গরু আছে যেগুলা আরও আসবে, অনেকেই যাচ্ছেন গরুগুলো আনতে। এই হচ্ছে যে বাছুর, এই বাছুরও কিন্তু ওই পার থেকে আসলো। আর এই বাছুরটা সম্ভবত বয়স হবে 8 থেকে 10 দিন। সেও কিন্তু সাঁতরে ওই পারে সকালবেলা গিয়েছিল, আবার এই যে এখন
এই বিকেল টাইম 5টা বাজে তারা চলে আসলো এই পারে, এই পানিতে ভেসে ভেসেই। আর তাদের যেই গরুগুলো আনতে গিয়েছিল, তাদের যে মালিক, তারা ওই পাশে এই যে এখনো ভাসতে ভাসতে গরুগুলোর সাথে আসতেছে। আর তারা কিন্তু অনেক দূর, আমি জুম করে যদি দেখাই আপনাদের, ওই যে আমার সামনে দেখা যায় ওইখান থেকে ছাড়ছিল গরুগুলা, আর ভেসে ভেসে এই যে এইখানে চলে আসবে। আসলে এই যে নদীর পার হওয়া যে কতটা কষ্টের, এই স্রোতে মানুষরাই পার হতে পারেন না, কিন্তু এই যে গরুগুলা অনেক কষ্ট করে সকালবেলা একবার পার হয়, আবার বিকেল হলে বাসায় ফেরার জন্য এখানে আসে। আসলে এই চরাঞ্চলের মানুষের যে কতটা কষ্ট, সেগুলা বলে প্রকাশ করা হয়তো শেষ হবে না। যারা চরাঞ্চলে থাকে তারাই একমাত্র জানে যে চরাঞ্চলের মানুষের জীবনযাপন কতটা কষ্টের। দেখতে পাচ্ছেন এক ঝাঁকে 8 থেকে 10টা গরু যমুনার চর থেকে খাবার খেয়ে যমুনা নদী পাড়ি দিয়ে তাদের বাসস্থানে ফিরে যাচ্ছেন। সেই সাথে বয়স্ক অনেক লোকজনও তাদের নিজস্ব গরুগুলাকে নিয়ে এপারে ফিরতেছেন দলে দলে। আর এই নদীটুকু পাড়ি দিতে এই গরুগুলোর যে পরিমাণ পরিশ্রম হয়, তাদের নিঃশ্বাস নেওয়ার শব্দতেই বোঝা যায় কতটুকু কষ্ট পরিশ্রম করে এই যমুনা নদী পাড়ি দিয়ে তাদের এপার ওপারে আসতে হয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।